আসসালামু আলাইকুম। একবার একবার এক সাগরের মোহনায় একদল জেলে মাছ ধরতেছিল। তো তার পাশেই কিছু পর্যটক অবস্থান করছিল। তারা দেখছে যে এই জেলেগুলি কি করে। তারা দেখলো এই জেলেগুলি মাছ ধরার পর বড় বড় মাছগুলি সাগরে ছেড়ে দিচ্ছে, আর ছোট্ট ছোট্ট মাছগুলো তারা ওই পাত্রে রাখছে। তো ওই পর্যটকের দল সেই জেলেদের কাছে গিয়ে বলল, জেলে ভাইরা, তোমরা একই করছো। মানুষ মানুষ সাগরে মাছ মাছ ধরতে আসে, বড় বড় মাছের আশা, বড় বড় মাছ ধরে নিয়ে তারা তারা বাজারে নিয়ে বিক্রি করে বিশাল পয়সা উপার্জন করে, আর তোমরা নাকি বড় মাছগুলি ছেড়ে দিচ্ছ, ছোট্ট ছোট্ট মাছগুলি ধরছো। এর কারণটা কি বলো তো? তখন তখন ওই জেলেগুলি বলল, দেখুন বাবুমশাই, আমরা যে পাত্রে মাছ রান্না করে খাই, যে পাত্রে মাছ ভাজি করে খাই, সেই পাত্রটা আমাদের খুব ছোট। আমরা তাই বড় মাছগুলো আমরা ছেড়ে দিচ্ছি আর ছোট মাছগুলো ধরে নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, গল্পের মোরাল অফ স্টোরি বোঝার মনে হয় আর বাকি নেই। আসলে আসলে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে এত এত ছোট করে ফেলেছি। আসলে বড় বড় চিন্তা আমরা কখনোই, বড় বড় স্বপ্নকে আমরা কখনোই এই মাথার মধ্যে কখনোই ঢুকাই না। আমরা ছোট্ট ছোট্ট চিন্তা নিয়ে বেড়ে উঠছি। আপনি ঠিক সেই কাজটি করছেন না তো? আপনি আপনার সন্তানকে সেই ছোট্ট ছোট্ট চিন্তা দিয়ে বেড়ে তুলছেন না তো? সাবধান, আপনি আপনার সন্তানকে এখন থেকেই একটা বিশাল স্বপ্ন দেখান, একটা বড় রকমের স্বপ্ন দেখান। তবেই আপনার সন্তান এই পৃথিবীতে কিছু করে খেতে পারবে। আপনার স্বপ্নের প্রসারতা যদি গভীর না হয়, স্বপ্নের প্রসারতা যদি বিশাল না হয়, তাহলে তাকে দিয়ে কিছুই করানো সম্ভব নয়। এই বিশ্বে, এই পৃথিবীতে ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখে তার জায়গা কখনো করে নিতে পারবেন না। আপনি জানেন যে এখন এই প্রতিযোগিতামূলক বিশ্বে ওই 25-26 বছরের একটি ছেলে একটি দেশে একটি অ্যাপস তৈরি করছে। সে অ্যাপস তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন সে ইনকাম করছে। কিসের জন্য করছে? এটি তার একটি স্বপ্নের প্রসারতা। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, এও নামক একটা হোটেলের অ্যাপস তৈরি করে একটা 25-26 বছরের এক তরুণ সে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছে। আপনারা জানেন, এই ঢাকা শহরে আপনি যে কোনো শহরের যে কোনো প্রান্তে দাঁড়ালে আপনার জন্য উবার চলে আসে। ফোন করলে আপনি সাথে সাথে আপনার সামনে গাড়ি চলে আসবে। এটি কিসের মাধ্যমে? এই উবার কোম্পানির কিন্তু নিজস্ব কোনো পুঁজি নেই, শুধু একটি অ্যাপস দিয়ে তারা বিলিয়ন বিলিয়ন টাকা উপার্জন করছে। ঠিক তেমনিভাবে বাইরের দেশে যান, আপনি একটি ফোন চাপ দেবেন, আপনার সামনে একটি গাড়ি চলে আসবে। আপনি গাড়িতে উঁকি দিয়ে দেখবেন গাড়িতে কোনো ড্রাইভার নেই। আপনি মাত্র কয়েকটি সংখ্যা সেখানে আপনি দিয়ে কয়েকটি সংখ্যা চাপ দিলে আপনাকে আপনার নির্ধারিত গন্তব্যে নিয়ে পৌঁছিয়ে দিবে। সেখানে আবার আপনি গাড়ির ওই কয়েকটি সংখ্যা চাপ দিলে গাড়ির দরজা খুলে যাবে, আপনি বেরিয়ে যাবেন, গাড়ি তার মতো করে আবার অন্যত্র চলে যাবে। এই সব কিছু হচ্ছে কিন্তু একটি অ্যাপসের মাধ্যমে। এই জিনিসগুলো, এই স্বপ্নগুলো কিন্তু মানুষকে দেখতে হয়। কাজে যার স্বপ্নের বিশালতা, যার স্বপ্নের প্রসারতা যত বেশি, তার পৃথিবীর আয়তন কিন্তু তত বড় বেশি। আপনি আপনার সন্তানকে রাতের বেলা বলবেন, তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, তুমি রিক্সা চালিয়ে খাবে, তুমি কিছু করে খেতে পারবে না। এই যে তার ভিতর স্বপ্ন ঢুকিয়ে দিলেন, আস্তে আস্তে সে ভাববে, সে জানবে আমার দ্বারা তো কিচ্ছু হবে না, আমার দ্বারা তো কিচ্ছু হচ্ছে না, আমি তো কিছুই করতে পারছি না, মা বাবা তো আমার কাজে কর্মে সন্তুষ্ট না। এভাবেই গতানুগতিকভাবে তার জীবনটা পার করে দেবে, তার দ্বারা কিচ্ছু হবেও না। কাজেই আপনি আপনার সন্তানটিকে সুন্দর একটি স্বপ্ন দেখান, আপনার সন্তানকে বিশাল একটি স্বপ্ন দেখান। স্বপ্নের জায়গাটি কখনো ছোট করে দেখবেন না, ছোট করে দেখাবেন না। তাহলে দেখবেন একদিন না একদিন আপনার সন্তান এই পৃথিবীতে স্থান করে নিচ্ছে। এই দেশেই তার অবস্থান, খুব সুন্দর একটি অবস্থান তৈরি করে নিচ্ছে। ধন্যবাদ।